সেই দিন সবে স্নানটা সেরে উঠলাম, তার মধ্যে বরমশাই নাকি মাথায় উকি দিয়েছে তাকে নাকি অনেক দিন পোস্ত বাটা খাওয়ানো হয়নি। বোঝো কাণ্ড। এমনি এই গরমে রান্নাঘরে যাওয়া মানে আমার কাছে বিপদ লাগে, তার মধ্যে স্নান সেরে রান্নাঘরে যাওয়া আরও বিপদ। কিন্তু কি করা যাবে, বরমশাইয়ের আবদার বলে কথা, তোমাকে তো শুনতেই হবে। তো গজ গজ করতে করতে চলে গেলাম রান্নাঘরে গিয়ে নিয়ে নিলাম পরিমাণ মতো পোস্ত আর লঙ্কা। যতটুকু রাখছিল সবটুকু দিয়ে দিলাম শিল আর নোড়ার উপর। কেন বলো তো, এই যে তাড়াতাড়ি পোস্ত বাটাটাও হয়ে গেল আর আমার রাগ দেখানোটাও হয়ে গেল। তো যাই হোক, পোস্ত বাটার পরে পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ আর সর্ষের তেল, দিয়ে ভালো করে পোস্তটাকে মাখিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর লঙ্কা চেরা। লঙ্কাটা আমি অল্পই দিয়েছি, কারণ আমি ঝালটা কম খাই আর বাবাও খাবে বলে। তোমরা চাইলে আর একটু দিতে পারো। সুন্দর করে পেঁয়াজটার সঙ্গে যাতে পোস্তটা খুব ভালোভাবে মেশে, তাই জন্য ভালো করে মাখিয়ে নিতে হবে। তারপরে আর কি, একটু সর্ষের তেল দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখো, তারপরে গরম ভাতে পরিবেশন করো। দেখো, এই রেসিপিটা তৈরি করতে আমার ঠিক 10 মিনিট লেগেছে। তার মধ্যে যদি আমি এই নিয়ে ঝামেলা করতাম, বাড়তে তাহলে আগুন লেগে যেত। অবশ্য আমি গরমে ঘেমেও গেছিলাম, সেই জন্য রাগটাও হচ্ছিল, কিন্তু কিছু করার নেই। তোমাকে সংসারে থাকলে সব কিছুই সামঞ্জস্য করে চলতে হবে। বিশ্বাস করো, যখন গরম ভাতের সঙ্গে পোস্ত মাখাটা মুখে দিয়েছিলাম না, তখন সব কষ্টগুলো যেন নিমেষেই হারিয়ে গেল। বাবানের এই প্রথম পোস্ত বাটা খাওয়া, বাবানের তো খুব ভালো লেগেছিল। যাই হোক, আজকে তাহলে আসি, অন্যদিন আবার দেখা হচ্ছে, টাটা।